আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই, আমি মোহাম্মদ রাশেদ, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের একজন নিয়মিত ছাত্র। প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর এস অরঙ্গজব স্যারকে আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার রোল নাম্বার 1479 এবং রেজিস্ট্রেশন নাম্বার 1279। আমি আলোচনা করব আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। যেমন আয়রনের অভাবজনিত কারণে যে অ্যানিমিয়া হয়ে থাকে তাকে আয়রন অ্যানিমিয়া বলে। লক্ষণসমূহ হচ্ছে শরীর দুর্বলতা বা ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, দূরত্ব চলবে ও বুক ধড়ফড় করবে, ত্বক ফ্যাকাশে হয়ে যাবে, অল্পতেই ঘামতে থাকে, মুখের কোণে ও জিহ্বা ঘা হবে, শরীর নীলাভ হয়ে যেতে পারে, মাথা ঘোরা ও মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, হজম শক্তি কমে যাবে ও পা ফুলে যেতে পারে। ইনভেস্টিগেশন সিবিসি সিরাম Fe2+ লেভেল। চিকিৎসা হলো আয়রন ও পেপটিনযুক্ত খাবার হতে পারে। 2 নম্বরে হিমোগ্লোবিনের পরিমাণ 40 থেকে 60% মধ্যে থাকলে আয়রন ট্যাবলেট মুখে খেতে হবে। 3 নম্বরে 40% নিচে থাকলে রক্ত দিতে হবে। 4 নম্বরে সেভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে আয়রন ইনজেকশন বা ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেমন ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 অভাবে যে অ্যানিমিয়া হয় তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে, কারণ ভিটামিন B এর ফলে অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। লক্ষণ: 1 নম্বরে শর্টনেস অফ ব্রেথ, 2 নম্বরে মাসেল উইকনেস এবং জটিলতা, প্রবলেম উইথ নার্ভাস সিস্টেম। 2 নম্বরে